আল্লাহ বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে ডাক দিয়া বলেন, ও খাদিজা, আমার ভয় হয়, আমি মনে হয় কোন দুষ্ট জিনের আসরে পড়ে গেছি। খাদিজা, আমি যে হেরা গুহায় ধ্যানমগ্ন করি, আমি যে হেরা গুহায় অবস্থান করেছি, এই খবর তো কারো জানার কথা নয়। হেরা গুহায় এমন আকৃতির আমি কি দেখলাম, আমার মনে হয় আমাকে দুষ্ট জিনে আসর করেছে। হ্যাঁ খাদিজা, দুষ্ট জিনে যখন আসর করে, ওই লোকটা কি বলে তার আগের লাইন পরের লাইনের কোনো মিল থাকে না। আমারও যদি কথার কোনো মিল না থাকে, সমাজের মানুষ আমাকে পাগল পাগল বলে ডাকবে, সমাজে আমার আর কোনো ইজ্জত আর সম্মান থাকবে না। এমন থেকে দেখি আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়া বলেন, স্বামী হে, ও স্বামী, আপনি কোনো দুশ্চিন্তা কইরেন না। যে লোকটা সমাজের অসহায় মানুষের দিকে খেয়াল রাখে, যে লোকটা অসহায় দুস্থ এতিম গরিবদের দিকে খেয়াল রাখে, আল্লাহ কোনদিনও ওই লোকটাকে সমাজে লাঞ্ছিত করবেন না। যে বিষয়, যে সাবজেক্ট বিশ্ব নবীর জীবনী, আর আল্লাহ কোরআনে বলেন বিশ্ব নবীর জীবনীর মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। এখন আসেন, বিশ্ব নবীর জীবনী থেকে আমাদের আখলাক গ্রহণ করতে হলে, আদর্শ গ্রহণ করতে হলে প্রথম শর্ত হলো আমাদেরকে মুমিন হইতে হবে। জোরে বলেন ঠিক কিনা? যাক, এবার আসেন বিশ্ব নবীর জীবনীতে ঢুকি। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আলামিনের জীবনের দুইটা ভাগ। জোরে বলেন কয়টা ভাগ? আরো জোরে। একটা ভাগ হলো নবুয়তের আগে, আরেকটা ভাগ হলো নবুয়তের পরে। একটা যুগ হল নবীজি নবুয়তের আগে পার করছেন, আরেকটা যুগ পার করছেন নবুয়তের পরে। এই দুই অংশের দুইটা শিক্ষা, একটা শিক্ষা নবুয়তের আগের জীবনের, আরেকটা শিক্ষা নবুয়তের পরের জীবনের। নবীজির জীবনে আপনি মনে করতে পারেন শুধু নবুয়ত যখন পাইছে, যখন থেকে দাওয়াতের কাজ আরম্ভ করছে তখন থেকেই বুঝি শিক্ষা। না না, আল্লাহর নবীর জন্ম থেকে নিয়ে ইন্তেকাল পর্যন্ত 63 বছরের জীবনেই রয়েছে আমাদের জন্য শিক্ষা। জোরে বলেন ঠিক কিনা? নবুয়তের আগের জীবনের কি শিক্ষা? নবুয়তের আগের জীবনে 40টা বছর আল্লাহর নবী সমাজের মানুষের মধ্যে জীবন যাপন করেছেন। একদিনও কাউকে কালিমার দাওয়াত দেন নাই, একদিনও কাউকে নামাজের দাওয়াত দেন নাই, একদিনও কাউকে ইসলামের দাওয়াত দেন নাই, একদিনও কাউকে আল্লাহর দাওয়াত দেন নাই। এই 40টা বছর আল্লাহ নবীজিকে বলছেন, ওগো নবী, আপনি সাধারণভাবে জীবন যাপন করেন, আমি আপনাকে এখন নবুয়তের কাজ করতে বলবো না। কেন? আগে আপনি তাদের মধ্যে গ্রহণযোগ্যতা তৈরি করেন। জোরে বলেন ঠিক কিনা? কারণ সমাজে কারো কথা গ্রহণযোগ্য হইতে গেলে আগে ওই ব্যক্তি নিজেকে গ্রহণযোগ্য হইতে হয়। ব্যক্তি যদি গ্রহণযোগ্য না হয়, তার কথাও গ্রহণযোগ্য হয় না। আপনারা যদি আমাকে গ্রহণযোগ্য মনে না করেন, আর আমি যদি বলি বুখারী শরীফে আছে, আপনারা বলবেন আপনার বুখারী রেখা দেন, আপনারই মানি না। জোরে বলেন ঠিক কিনা? তা আপনারা মানি না, আপনি বুখারী শরীফ কইলেই রাখি। আল্লাহ ঘুমাই গেছে? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কে আল্লাহ নবুয়তের কাজ করতে বলেন নাই 40 বছর পর্যন্ত। কেন? ওগো নবীজি, এমন একটা জাতির কাছে আপনাকে পাঠিয়েছি, এই জাতি নিকৃষ্ট জাতি, এই জাতি বর্বর জাতি, এই জাতির মধ্যে আগে আপনি বিশ্ব নবীর গ্রহণযোগ্যতা তৈরি হওয়া দরকার, এরপর আপনি বিশ্ব নবী নবুয়তের কাজ আরম্ভ করেন। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, এমন একটা জাতির কাছে আপনাকে প্রেরণ করেছি, এমন একটা জাতির কাছে আপনি বিশ্ব নবী কালিমার দাওয়াত নিয়ে প্রেরণ হয়েছেন, যেই জাতিকে বহু বছর ধরে কেউ ওহির কথা শোনায় নাই। ওগো নবীজি, ওই জাতি ওহির কথা না শোনার কারণে ওই জাতি জন্মগত মানুষ হয়েছে, কিন্তু ওই জাতি গুণগত মানুষ হইতে পারে নাই। ওগো নবীজি, ওই জাতির মানুষকে দেখা যায়, ওই জাতির মানুষগুলো জন্মগত মানুষ, কিন্তু আদতে দেখা যায় ওই জাতির এত নিকৃষ্ট মানুষ, এদের চাইতে পশু বেশি নিকৃষ্ট হইতে পারে না। কেমন নিকৃষ্ট? ওই জাতির মানুষকে দেখা যায়
একজন পিতা তার কন্যা সন্তানকে জীবিত দাফন করে ফেলে, একজন পিতা হইয়া তার সন্তানকে জিন্দা কবর দিয়ে দেয়। আল্লাহ নবীর কাছে বনু তামিম গোত্রের একজন নেতা আল্লাহর নবীর কাছে মুসলমান হওয়ার পরে আল্লাহর নবীর কাছে এসে চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, ওগো নবীজি, আমার মনে হয় আল্লাহ আমার জিন্দেগির গুনাহ মাফ করবেন না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, সাহাবীরে, যেদিন তুমি এই সাক্ষ্য দিয়েছো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেদিন তুমি এই কালিমা সাক্ষ্য দিয়েছো ওই দিনই আল্লাহ তোমার জিন্দেগির গুনাহ মাফ করে দিয়েছেন। ওই সাহাবী চোখে পানি ছেড়ে দিয়ে কেঁদে, ওগো নবীজি, আমি এমন একটা গুনাহ করেছি আমার মনে হয় আল্লাহ আমার ওই গুনাহ জিন্দেগিতে মাফ করবে না। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, রে সাহাবী, কি গুনাহ করেছো যেই গুনাহ আল্লাহ জিন্দেগিতে মাফ করবেন না? ওই সাহাবী ডাক দিয়া বলেন, ওগো নবীজি, আমার একটা ছোট্ট ফুটফুটে সুন্দর একটা ছোট্ট মেয়ে বাচ্চা ছিল, ওই মেয়ে বাচ্চাটাকে আমি লালন পালন করে বড় করেছিলাম, কিন্তু একটা সময় আমার মুখের মধ্যে কথা গেঁথে দিয়েছে, সমাজের মানুষেরা আমার এই মেয়েটা যখন বড় হবে সমাজের মানুষ আমার দিকে ঠাট্টা মস্করা করে আঙ্গুল দেখায়া দেখায়া নাক ছিটকাবে, ঠাট্টা মস্করা করবে। কেমন ঠাট্টা মস্করা? যে আমাদের নেতার ঘরে একটা কন্যা সন্তান হয়েছে, কিন্তু আমাদের নেতা এই কন্যা সন্তানকে এখনো জিন্দা কবর দেয় নাই। এই কথা যখন আমার মনে হয়েছে, আমি আমার এই ছোট্ট বাচ্চাটাকে নিয়ে রওনা হয়ে গেলাম। আমি আমার ছোট বাচ্চাটাকে নিয়ে মরুভূমির পথে রওনা হলাম। আমার ছোট বাচ্চাটা আমার সঙ্গে রওনা করলো। পথের মধ্যে দেখা যায় আমার ছোট বাচ্চাটা আমার থেকে সামনে দৌড়ায় চলে যায়, আবার পিছনে এসে ডাক দিয়া বলে, বাবা, ও বাবা, আমরা কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কই যাচ্ছি গো আব্বা? আমি কোনো জবাব দেই না। আমার ওই ছোট বাচ্চাটাকে একটা জঙ্গলের কাছে নিয়ে তার হাত পা বেঁধে একটা গাছের সঙ্গে বেঁধে রাখলাম, আর আমি একটা কোদাল নিয়ে মাটি খুঁড়তে আরম্ভ করলাম। ওই মাটি যখন আমার দাড়ি মুখে লাগতে লাগলো, আমার ওই ছোট বাচ্চা ডাক দিয়া বলে, বাবা গো, এত কষ্ট কেন করতেছেন গো আব্বা? আর আপনার কষ্ট করতে হবে না, আপনার কষ্ট দেখলে আমার যে সহ্য হয় না। হ্যাঁ আব্বা, আপনি আমার হাতের বাঁধন ছেড়ে দেন। আমার হাতের বাঁধন ছেড়ে দিলে আমি আপনার মুখের দাড়ির মাটিগুলো পরিষ্কার করে দেই। আব্বা গো, আর কষ্ট কইরেন না, বাড়িতে আম্মা অপেক্ষা করতেছে, চলেন আমরা বাড়িতে চলে যাই। অগণবিজি, আমি আমার এই ছোট্ট বাচ্চার কোনো জবাব দেই না। মাটি খুঁড়তে খুঁড়তে আমি যখন কবরের মতো করে ফেললাম, আমার এই ছোট বাচ্চার মুখটাকে বেঁধে আমি আমার ওই ছোট বাচ্চাকে একটা আছাড় দিয়া ওই কবরে ফেলে দিলাম। আমার ওই ছোট বাচ্চা বুঝে গেছে আমি তাকে জিন্দা কবর দিয়ে দিব। আমার ওই ছোট বাচ্চা আমাকে ডাক দিয়া বলে, বাবা, ও বাবা, জিন্দগিতে কোনোদিনও আপনাকে আব্বা বলে স্বীকৃতি দিব না। হ্যাঁ বাবা, এবারে মতন আমাকে ছেড়ে দেন গো, সমাজের মানুষ কেউ জানবে না আপনি যে আমার আব্বা ছিলেন। আমার মেয়েটা যখন আমি চিৎকার করে কাঁদে, আমি একটা পাথর নিয়া আমার মেয়ের মাথার মধ্যে এমন জোরে ঢিল দিলাম, ওই পাথরের আঘাতে আমার মেয়ের মাথাটা ফেটে গেল। ওই মাথার রক্ত আমার নাকে মুখে এসে লাগলো। আমি আমার মেয়েটাকে নিজের হাতে হত্যা করে আমি আমার মেয়েকে মাটি চাপা কবর দিয়ে দিলাম। অগণবিজি, ওই কথা আমার এখনো ইয়াদ হয়ে যায়। আমি আমার মেয়েটাকে যেমনি হত্যা করেছি, আমি যদিও ইসলাম গ্রহণ করেছি, কিন্তু আমার মনে হয় ওই গুনার কারণে জিন্দগিতে আল্লাহ আমাকে মাফ করবেন না। ওই সাহাবী ডাক দিয়ে আমার পৃথিবীর মানুষেরা,
আমি যখন আমার নবীর কাছে এই ঘটনা বলি, এমনি তাকায় দেখি আল্লাহ নবীর দুইটা চোখ বেয়ে অঝরে পানি পড়তেছে। আল্লাহ নবীর দুইটা চোখ বেয়ে পানি পড়তেছে। আর নবীজি বলেন, এটা কোনো বাবা, কোনো মানুষের আচরণ হইতে পারে না যে তার নিজের সন্তানকে নিজের হাতে জিন্দা কবর দিয়ে দিতে পারে। যদি বলেন ঠিক কিনা? ওই যুগের মানুষেরা এত বর্বর ছিল, এত অমানুষ ছিল, দেখতে মানুষ আদতে পশুর চাইতে বেশি নিকৃষ্ট। জোরে বলেন ঠিক কিনা? এই মানুষগুলোকে যদি আপনার সমাজের এই মানুষগুলোকে আসল মানুষে, গুণগত মানুষে পরিণত করতে হয়, আগে আপনি বিশ্ব নবীকে গ্রহণযোগ্য হইতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন, ওগো নবী, আমি আল্লাহ আপনাকে 40 বছর যাবৎ আপনাকে নবুয়তের কাজ করতে বলি নাই কেন? আগে 40 বছরে আপনি নিজের গ্রহণযোগ্যতা তৈরি করেন। এখন গ্রহণযোগ্যতা কেমনে তৈরি করবেন? ওগো নবীজি, আমি আল্লাহ আপনাকে একটা উত্তম চরিত্র দান করলাম। মানুষকে, একটা খারাপ মানুষকেও দেখবেন আপনার চরিত্র দিয়ে সোজা করে ফেলতে পারবেন। জোরে বলেন ঠিক কিনা? এই জন্যেই আমাদের সমাজে দেখা যায়, একটা চোরকে যদি কারাগারে নেওয়া হয়, একটা চোরকে যদি রিমান্ডে নেওয়া হয়, সে যদি রিমান্ড থেকে বের হইতে পারে দুকসিন চুর হইয়া, কিন্তু বের হয় ডাকাত হইয়া। জোরে বলেন ঠিক কিনা? কেন? কারণ মানুষকে পিটাইয়া মানুষ করণ যায় না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ নবীজিকে বলেন, ওগো নবী, আপনারে আমি আল্লাহ দারোগা বানাইছি না যে বেত লয়ে ঘুরবেন আর নামাজ না বললে পাছাই মারি দিবেন। এই কাম আপনার না। আপনার কাম হলো নসিহত করণ। ঘুমাই গেছে? আরো জোরে দেখবেন, মায়ের খাইতে খাইতে আমার আব্বাজান রহমতুল্লাহ আলাইহি বলতেন, এটা মায়ের খাইতে খাইতে ইসলা না হইয়া পিছলা হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? উদাহরণ দিয়া বলতেন যে আমরা সমাজে একটা সময় এমন ছিল যে কোয়েল দিলে আগে মশা মানত। জোরে বলেন ঠিক কিনা? কোয়েল জ্বালাইলে দেখা গেছে আল্লাহ যতক্ষণ কোয়েল আছে ততক্ষণ আরামে ঘুমান গেছে, যেই কোয়েল আছে আবার আইছে। কিন্তু এখন দেখা যায় কোয়েল আপনি ধরায় ঘুমাইছেন, এরপর দেখবেন কানের মধ্যে বুন 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 করতেছে। আপনি তখন কোয়েলের দিকে ছায়া দেখবেন, মশা কোয়েলের দুয়ার উপরে বয়া বয়া পাখনা নাড়ায় আর হয় এটা দুয়া খাইতে খাইতে পিস্তা হয়ে গেছি। জোরে বলেন ঠিক কিনা? তাহলে পিটাইয়া মানুষ করণ যায় না। পিটাইলে একবার দুইবার পিটাইতে পারেন, হুজুর গো আর করতাম না, যেই সারি দিবেন যাইবো আর কইব আর করতাম না, এখন যা করছি এর চেয়ে বেশি করুন। জোরে বলেন ঠিক কিনা? এই জন্যে কারাগারে নিয়ে যায় চোর রে, কিন্তু বের হয় ডাকাত হইয়া। কিন্তু এর বিপরীতে দেখা যায় ছিল আগে মাস্তান ডাকাত, কিন্তু তাবলিগে গিয়া, চিল্লাই গিয়া, আল্লাহওয়ালার সোহবতে গিয়া ঢুকছিল ডাকাত হইয়া, বের হইছে আল্লাহর একমাত্র খালেস ওলি হইয়া। জোরে বলেন ঠিক কিনা? এমন আছে না নাই? এই জন্য আল্লাহ কোরআনে বলেন, ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আপনার দায়িত্ব হলো আপনি ওয়াজ করেন, আপনি নসিহত করেন, কারণ নসিহতের দ্বারা মানুষের হৃদয় নরম হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবীকে একটা উত্তম চরিত্র, একটা উত্তম আখলাক দান করেছিলেন। সেই উত্তম আখলাকের কারণে নবী যখন নবী হয় নাই, এখনো নবুয়তের কাজ আরম্ভ করে নাই, সেই সময়, সেই তদানীন্তন সময়েই আরবের মুশরিকরা স্বীকার করে নিয়েছিল আমাদের এই বর্বর সময়েও আমাদের একজন সন্তান আছে যার নাম হলো মুহাম্মদ। তিনি আল আমিন, তিনি বিশ্বস্ত, তিনি as-সাদিক, তিনি সত্যবাদী, যার কোনো আশ্রয় নাই, তার শেষ আশ্রয়ের নাম হলো মুহাম্মদ। সুবহানাল্লাহ। ওই যুগে আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তার সমমনা যুবকদেরকে নিয়ে, ওই সময়ের যুবকদের অবস্থা ছিল এমন, কোন যুবক কামেন না, কোন যুবক মদের পিছনে আসক্ত, কোন যুবক নারীতে আসক্ত, কোন যুবক জুয়ায় আসক্ত, কোন যুবক হত্যাকাণ্ডে আসক্ত। ওই সময় আল্লাহ নবীর বয়স যখন 25 বছর, টকবগে যুবক তখন তিনি। ওই সময় নবীজি তার সমমনা যুবকদেরকে নিয়ে একটা সংগঠন তৈরি করেছিলেন। সেই সংগঠনের নাম হলো হিলফুল ফুজুল। হিলফুল ফুজুল
এই সংগঠন তৈরি করেছিলেন একটাই কারণ, সেই সংগঠনের নাম ছিল হিলফুল ফুজুল। এর একটাই কারণ ছিল, এই সংগঠনের দ্বারা বিশ্বনবী অসহায়, দুস্থ, গরিব, এতিম, বিধবা এই মানুষদেরকে আল্লাহর নবী সাহায্য করতেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী যখন হেরা গুহার মধ্যে সর্বপ্রথম জিবরাইল আলাইহিস সালামকে দেখলেন, জিবরাইল আলাইহিস সালামের এত বড় আকৃতি, আল্লাহর নবী বলেন জিবরাইল আলাইহিস সালামকে, মেরাজের রজনীতে আমি বিশ্ব নবী যখন জিবরাইলকে নিজের চোখে দেখলাম, আমি বিশ্ব নবী তাকায়া দেখি আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে 600 ডানা দিয়েছেন। 600 ডানা যদি হয় তাহলে বডিটা এবার কত বড়? জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহ বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে সর্বপ্রথম গারে হুরায় দেখে আল্লাহর নবী এমন ভয় পেয়ে গেছেন, আল্লাহর নবী দৌড়ায়া আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে চলে গেছেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে ডাক দিয়া বলেন, ও খাদিজা, আমার ভয় হয়, আমি মনে হয় কোন দুষ্ট জিনের আসরে পড়ে গেছি। খাদিজা, আমি যে হেরা গুহায় ধ্যানমগ্ন করি, আমি যে হেরা গুহায় অবস্থান করেছি, এই খবর তো কারো জানার কথা নয়। হেরা গুহায় এমন আকৃতির আমি কি দেখলাম, আমার মনে হয় আমাকে দুষ্ট জিনে আসর করেছে। হ্যাঁ খাদিজা, দুষ্ট জিনে যখন আসর করে, ওই লোকটা কি বলে তার আগের লাইন পরের লাইনের কোনো মিল থাকে না। আমারও যদি কথার কোনো মিল না থাকে, সমাজের মানুষ আমাকে পাগল পাগল বলে ডাকবে, সমাজে আমার আর কোনো ইজ্জত আর সম্মান থাকবে না। এমনি থেকে দেখি আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়া বলেন, স্বামী হে, ও স্বামী, আপনি কোনো দুশ্চিন্তা কইরেন না। যে লোকটা সমাজের অসহায় মানুষের দিকে খেয়াল রাখে, যে লোকটা অসহায় দুস্থ এতিম গরিবদের দিকে খেয়াল রাখে, আল্লাহ কোনদিনও ওই লোকটাকে সমাজে লাঞ্ছিত করবেন না। আপনি টেনশন করেন না। আপনার যে আখলাক, এই আখলাক দ্বারা আল্লাহ, যে আখলাক আপনি সমাজের মানুষকে দেখাইছেন, এমন আখলাকওয়ালা মানুষকে আল্লাহ সমাজে অপদস্থ করবেন না। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে বোঝা যায়, বুখারী শরীফের হাদিস, এই হাদিস থেকে বোঝা যায় আল্লাহর নবী নবী হওয়ার আগেই, নবুয়তের কাজ আরম্ভ করবার আগেই আরবের লোকদের মাঝে গ্রহণযোগ্য হয়ে গিয়েছিলেন। সুবহানাল্লাহ। কেমনে? এর একটাই মাধ্যম, আল্লাহর নবীকে আল্লাহ উত্তম আখলাক দান করেছিলেন। যদি বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এবার যখন নবুয়তের দায়িত্ব লাভ করলেন, আল্লাহ যখন এবার বললেন, ওগো নবী, আনজির আশিরাতাকাল আকরাবিন, এবার আপনি আপনার দাওয়াতের কাজ আরম্ভ করেন, এবার আপনি আপনার আত্মীয় স্বজনকে, আপনার এলাকাবাসীকে সতর্ক করেন, জান্নাতের আশা দেখান, জাহান্নামের ভয় দেখান, আমি আল্লাহর একত্ববাদের দাওয়াত দেওয়া আরম্ভ করেন। আর আল্লাহর নবী যখন কুরাইশকে একত্রিত করে, সবাইকে একত্রিত করে কালিমার দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালিমার দাওয়াত যখন দিলেন, তখন গিয়া কাফেররা চিন্তা করলো, এখন যদি মুহাম্মদের দাওয়াত মেনে নেই, তাইলে আমাদের হালুয়া রুটির মধ্যে বাদ পড়ে যাইব কি? জোরে বলেন ঠিক কিনা? এখন এরা চিন্তা করলো যে মুহাম্মদের কালিমা যদি মেনে নেই, তাহলে কাবাগরের ভিতরে যে আমরা 360টা মূর্তি রেখে পূজা করি, এই মূর্তির রাজত্ব আর থাকতো না। আমার মা বুঝেন তো আপনারা? আবু জাহেল, আবু লাহাব, এরা আল্লাহকে মানত, বিশ্বাস করত আল্লাহ আছেন, বিশ্বাস করত যে এই আসমান আর জমিনের সৃষ্টিকর্তা মালিক আল্লাহ, কিন্তু বিশ্বাস করত না কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া ইবাদত আর কারো করা যায় না, আল্লাহ ছাড়া আর কারো কাছে চাওয়া যায় না, এই কথায় তারা বিশ্বাস করত না। জোরে বলেন ঠিক কিনা? তখন চিন্তা করলো যে মুহাম্মদ যা কয় এটা তো মিথ্যা হইতে পারে না, কারণ মুহাম্মদ যেহেতু আমরা নবী হওয়ার আগে থেকে চিনি। জোরে বলেন ঠিক কিনা? যে লোকটা জিন্দেগিতে একটা মিথ্যা কথা বললো না,
যে লোকটা বাজারে গিয়ে মারামারি করলো না, যে লোকটা দাঙ্গা হাঙ্গামা করলো না, যে লোকটাকে 40 বছরের জীবনে একটা খারাপ কথা বলতে শুনলাম না, যে লোকটা সমাজের অসহায় মানুষের দিকে খেয়াল রাখে, এই লোকটা যা বলে তা মিথ্যা হইতে পারে? আরো জোরে। আবার আমাদের যে এত হাজার বছর ধরে চলে আসা সংস্কৃতি, আমাদের যে বাপদাদার ধর্ম, এগুলো তো আমরা ছাড়তে পারি না। তো কি করা যায়? তখন সবাই মিলে প্রস্তাব দিল, এক কাজ করি, চলো মুহাম্মদের দরবারে গিয়া মুহাম্মদকে লোভের প্রস্তাব দিই। লোভ সবার মধ্যে আছে না নাই? আরো জোরে। যদি কেউ কয় আমার লোভ নাই, এই কথা যদি কেউ কয় আমার লোভ নাই, এটা দুইটা অর্থ। একটা হলো এটা ভিতরি ভিতরি অসুস্থ, এটা কিছু নাই, জোরে বলেন ঠিক কিনা? আর 2 নম্বর হলো এটা বাটপার, লোভ আছে কিন্তু কয় না, জোরে বলেন ঠিক কিনা? লোভ ছাড়া কোনো মানুষ হইতে পারে? এরাও চিন্তা করলো মুহাম্মদও যেহেতু মানুষ, এরও লোভ আছে, চলো এক কাজ করি, এর লোভ দেখায়, লোভ দেখাইলে ঠিক হয়ে যাবে। এবার নবীজির কাছে লোভের প্রস্তাব নিয়ে গেছে, গিয়া কয় মুহাম্মদ তোমার কাছে লোভের প্রস্তাব নিয়ে আসলাম। কি লোভ? 1 নম্বর হলো তুমি কালিমার দাওয়াত দেওয়া ছেড়ে দাও, তোমাকে আমাদের সবচাইতে বড় লিডার, সবচাইতে বড় নেতা হিসাবে মেনে নিব। আর তোমার ভিতরে নেতা হওয়ার যোগ্যতাও আছে, তুমি আগেই আমাদের নেতা ছিলা, এখনো তুমি নেতা, তুমি মরার এক পর্যন্ত নেতা থাকবা, কিন্তু শর্ত একটা, কালিমার দাওয়াতটা দিও না। এতেও যদি না হয়, আমাদের সবচাইতে সুন্দরী মহিলার সঙ্গে তোমাকে বিয়ে দিয়ে দিব, কিন্তু শর্ত একটা, কালিমার দাওয়াত দেওয়া যাবে। আরো জোরে। এতেও যদি না হয়, মক্কার ধনভাণ্ডার তোমার জন্য খুলে দিব, যা মনে চায় সব নিয়ে যাও, কোনো আটকানি নেই। বলেন তো দেখি, এই 3টা প্রস্তাব যে লোভ দিছে, এটা লোভ কম না বেশি লোভ? আরো জোরে। আমরা তো দেখা যায় এখন টাকার লোভ দিলে দল পাল্টায় আরেক দলে যাই কি, জোরে বলেন ঠিক কিনা? টাকা দেখাইলে জানে হক কোনটা, এরপর হক না দীক্ষা টাকার দিকে চায়া করে, না না ওটাই হক, জোরে বলেন ঠিক কিনা? আর যদি নারীর লোভ দেখাইতে রে, এটা তো শাস্ত্রী রাম, জোরে বলেন ঠিক কিনা? আবু তালেব পাশে বসা, বাতিজা চান্স জীবনে একবারই আসে, এই চান্সটা মিস করুন যায় না, লই আল্লাহ বাকিটা দেখতাম না পরে কিতাও। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, চাচা গো আপনিও তাদের দলে চলে যাইতে পারেন। হ্যাঁ চাচা, আজকে যদি আমার আব্বা জীবিত থাকতেন, আজকে যদি আমার বাবা জীবিত থাকতেন, আমার মনে হয় আমার বাবা কোনোদিনও মুশরিকদের দলে যাইতেন না, আমার বাবা আমার সঙ্গে আমার ঢাল হয়ে থাকতেন। হ্যাঁ চাচা, ওই মক্কার কাফেরদেরকে চালাবেন, এতক্ষণ যাবৎ আমাকে যেই প্রস্তাব দিয়েছে তা তো আমাকে দেওয়া সম্ভব, যা দেওয়া সম্ভব নয়, ওই আকাশের সূর্যটা যদি আমার ডান হাতে এনে দিতে পারে, আর চন্দ্রটা যদি আমার বাম হাতে এনে দিতে পারে, ওই চন্দ্র সূর্য আমি মুহাম্মদের ডান এবং বাম হাতে এনে দিতে পারবে না, কিন্তু যদিও এনে দিতে পারে, তথাপিও আমি মুহাম্মদ একটা মুহূর্তের জন্য কালিমার দাওয়াত দেওয়া ছাড়ব না। এরা কই না না, এই লোকের লোভ দেখায় কাজ হবে না, কি করণ যায়? এক কাম করো, এই লোকের বিরুদ্ধে গুজব ছড়াইয়া দাও। আরে কি গুজব ছড়াইতাম? কয়েকটা বদনাম হয়ে দাও। বেড়ার তো কোনো বদনামই নাই, কিতা বদনাম হইতা? মোহাম্মদ কি মানুষ চিনে না? বাজারে মোহাম্মদ চিনে না? আত্মীয় স্বজন মোহাম্মদ কি চিনে না? তুমি গিয়ে যদি কো যে মোহাম্মদ কেমন করে তেমন করে, সে কবে ফার্স্ট যাবে ঘরে দেখা পাও না, আমরা বেড়া চিনি না। আরে তখন আবু জাহেল, আবু লাহাব, ওয়ালিদ ইবনে মুগিরা এরা কয়, এক কাজ করো, আমরা সবাই মিললে একটা কথা কমু, আর সবাই মিললে যখন কইমু এটা এমনি সমাজে বাস্তব হয়ে যাবো। আমাদের সমাজেও দেখবেন সবাই মিলে যদি একটা কথা কয়, এটা বাস্তব হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? এক মুন্সি, সে একটা ছাগল নিয়ে বাড়ির থেকে রওনা হয়েছে, যে সে বাজারে নিয়ে বিক্রি করবে, আপনাদের আটগড় বাজারে বিক্রি করবে, একটা ছাগল নিয়ে রওনা হয়েছে। 3 বাটপার নিয়ত করছে, যেমনি হোক ছাগলটা মুন্সি সাহেবের নিয়ে খাইয়া লাইতাম। এখন বেড়া কইলে তো বেড়া দিত না, কিটা করণ যায়? 3 বাটপার নিয়ত করছে, আমরা 3 জন 3 মোড়ে দাঁড়াইমু, 3 জনই কইমু এটা ছাগল না, এটা একটা কুত্তা।
যেই কথা সেই কাজ। তিনজন তিন মোড়ে দাঁড়াইছে। এবার মুন্সি সাহেব যখন যায়, প্রথম বাটপাড়ের লোকে দেখা, প্রথম বাটপাড়ে কয়, মুন্সি সাহেব কই যান? কয় ছাগল নিয়ে রওনা হয়েছি, বাজারে যাই বিক্রি করতাম। সে কয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনি দেখি কুত্তার গলার দড়ি লাগায় রওনা হয়েছে, আপনি এখন ছাগল? মুন্সি সাহেব ওইটা কয়, ফাইজলামি করার জায়গা তুমি যাও না। আমি বাড়ির থেকে রওনা হয়েছি ছাগল নিয়ে, তুমি গো কুত্তা? কয় মুন্সি সাহেব, আমার কথা তো বিশ্বাস করলেন না, সামনে আরো লোক পাইবেন, দেখেন এরা কি কয়, সামনে তো আরেক বাটপার খারাপ। জোরে বলেন ঠিক কিনা? ওই বাটপাড়ের লোকে যখন দেখা, ওই বাটপাড়ে কয়, মুন্সি সাহেব কোথায় যা? তিনি কয়, বাজারে যাই ছাগল বিক্রি করতে। বাটপাড়ে কয়, নাউযুবিল্লাহি মিন যালিক। আপনি যে এতক্ষণ যাবত আইছেন, আপনাদের কেউ কিছু কয় নাই? কয় কেন? কয় আপনি তো কুত্তার গলার দড়ি লাগায় রওনা হয়েছেন, আপনি কোন ছাগল? এবার মুন্সি সাহেবের ভিতরে একটু সন্দেহ ঢুকছে। এবার একটু ছাগলটারে হাতায় টাতায় দেখেন, না এটা ছাগলই। এবার রওনা হয়েছে। আর বাটপাড়ে পিছন দিকে কয়, আপনি আমার কথা মানলেন না, সামনে আরো লোক পাইবেন, দেখেন এরা কি কয়, সামনে তো আরেক বাটপার খারাপ। এবার সামনে গেছে পরে সর্বশেষ বাটপাড়ের লোকে দেখা, ওই বাটপাড়ে কয়, মুন্সি সাহেব কই যান? মুন্সি সাহেব এবার কয়, একটু ডরায় ডরায় কয়, বাজারে যাই ছাগলটা বিক্রি করতে। সে কয়, আস্তাগফিরুল্লাহ। আপনি যে ওই বাড়ির থেকে রওনা দিচ্ছেন, আপনারা কেউ কিছু বলে নাই ওইখানে? কয় আপনি তো কুত্তার গলার দড়ি লাগায় রওনা হয়েছেন, কি কোন ছাগল? তখন মুন্সি সাহেব উঠটা কয়, তিনজনে কয় কুত্তা, আমি একলা কই ছাগল। যা কুত্তা ছাগল ফলায় বাড়িতে গেছি গিয়া 3 বার পর ছাগল লেগাই লিছে। আমাদের সমাজে এই চিত্র আছে না নাই? আরো জোরে। এরাও কয় যে আমরা সবাই মিল্লা ঘুমু, মুহাম্মদ সুস্থ মানুষ না, মুহাম্মদ পাগল হয়ে গেছে। আরো জোরে কোন? আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন চোখে পানি ছেড়ে দিয়ে কান্দে, প্রভু গো, তোমার দ্বীনের বাণী প্রচার করার অপরাধে, তোমার কালিমার দাওয়াত দেওয়ার অপরাধে আমার গোষ্ঠীর লোকেরা আমাকে পাগল বলে ডাকে। আল্লাহর নবী পাহাড়ের দিকে গিয়া চোখের পানি ছেড়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, গো নবীজি, আপনি চোখের পানি মুছে দেন গো, আপনি চোখের পানি ছেড়ে কান্নার দরকার নাই। আগো নবীজি, ইল্লা কুলুবা বনি আদম কুল্লাহা বাইনা ইসবাআইনি মিন আসাবি'ir রহমান। আগো নবীজি, এরা আপনাকে পাগল বলে যতই মানুষকে আপনার থেকে দূরে সরাইয়া দিতে চায়, আমি আল্লাহ ততই মানুষের দিলকে আপনি বিশ্ব নবীর দিকে ঘুরাইয়া দিমু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ভাই আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি, মানুষের দিলের মালিক হইলাম আমি আল্লাহ। এরা যতই মানুষের দিলকে আপনার থেকে ঘুরাইয়া দিতে চায়, আমি ততই মানুষের দিলকে আপনি বিশ্ব নবীর দিকে ঘুরাইয়া দিব। আর 2 নম্বর হল, অগনবীজি, আপনি বিশ্ব নবীকে যতই অপদস্থ করতে চাক না কেন, আপনি বিশ্ব নবীর সম্মান স্বয়ং আমি মহান আল্লাহ দান করেছি। এই জন্য হাদিসের কিতাবের মধ্যে এসেছে, আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, একদিন জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে এসে বলেন, গো নবীজি, আল্লাহ আপনাকে কত সম্মান দিয়েছেন জানেননি? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, জিবরাইল, আল্লাহ আমাকে কত সম্মান দিয়েছেন তুমি বলো। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, গো নবীজি, আল্লাহ আপনাকে এত সম্মান দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইদা যুকিরতু যুকিরতা মাই। ওগো নবীজি, যখনই আমি আল্লাহর জিকির করা হয়, আমি আল্লাহর সঙ্গে সঙ্গে আপনি বিশ্ব নবীর জিকির করা হয়। এই জন্য ভাইরা আমার লক্ষ্য করে দেখুন, দৈনিক 5 বার যখন মুয়াজ্জিন আযান দেয়,
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন আযানের মধ্যে বলে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এই সাক্ষ্য দেওয়ার সঙ্গে সঙ্গে মুয়াজ্জিন পরের মধ্যেই বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এই সাক্ষ্য দেওয়ার সঙ্গে সঙ্গে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহর নবী মুহাম্মদ হলেন আল্লাহর প্রেরিত পয়গম্বর।